আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এখন রুই মাছ ভাজি করছি, সাথে কিন্তু মূলা ভাজি করব। মূলাগুলো ফ্রিজে ছিল কিছুদিন, তো রান্না করে আগে একদিন খেয়েছি, কিন্তু এখন আর মন চাচ্ছে না রান্না করে খেতে, তাই ভাবলাম ভাজি করি। তো আপনারাও কিন্তু ফ্রিজে এইভাবে মূলা থাকলে রান্না করে খেতে ভালো না লাগলে কিন্তু এইভাবে ভাজি করে খেতে পারেন। আমরা যেভাবে সাধারণত আলু ভাজি করে খাই সেভাবে। তো মূলাগুলোকে তো দেখালামই, কুচি কুচি করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু বাদামি করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো বাদামি কালার হয়ে গেলে কিন্তু আমি মূলাগুলোকে দিয়ে দেবো। আর এদিকে আমি রুই মাছ ভাজিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন মূলাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ লবণও দিলাম। এরপরে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আর মূলা ভাজি কিন্তু একটু টাইম নিয়ে মিডিয়াম আঁচে ভাজি করতে হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি একটি তেজপাতা দিয়ে দিলাম, এতে করে মূলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো দেখেন আমি কিন্তু ঢেকে দিয়েছি। এরপরে কিন্তু 2-4 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেবো। তো আমি আগেই বলেছি মূলা ভাজিটা করতে একটু টাইম লাগে, আমার এখনও কিছুটা টাইম লাগবে, 20 মিনিটের মতো লাগবে। আপনারা কিন্তু এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন আমার কিন্তু মূলা ভাজি প্রায় হয়ে এসেছে, অনেকটা কমে গিয়েছে দেখাচ্ছে, দেখেন। তো আমি কিন্তু আর 1-2 মিনিটের মতো ভাজি করে ভাজিটাকে নামিয়ে নেব, প্রায় হয়ে গিয়েছে আমার। তো আমার রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন আমার কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে, রুই মাছগুলো উপরে দিয়ে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো সবার কাছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।